আল কিতাবু জাইয়িদুন। আল কিতাবু জাইয়িদুন এটি মুবতাদা খবর। আল কিতাবু মুবতাদা জাইয়িদুন খবর। তরজমা হবে আল কিতাবু থেকে, কিতাবটি ভালো। তারপরে হলো আল কিতাবুল জাইয়িদ, এটা হলো মাউসিফাত। মাউসিফাতের তরজমা হবে সিফাত থেকে, মানে আল জাইয়িদ এর তরজমা আগে হবে, তাল কিতাবুর তরজমাটি পরে হবে। তাল কিতাবুল জাইয়িদ অর্থ হলো ভালো কিতাবটি। কিভাবে সহজেই ইবারতের তরজমা তোলা যায় এই কৌশল আমি দেখাবো। কেউ যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে তার জন্য ইবারতের তরজমা তোলা অনেক সহজ হবে ইনশাআল্লাহ। ইবারতের তরজমা তোলার ক্ষেত্রে আমাদের মাদ্রাসার ছাত্ররা অনেকেই দুর্বল, সেজন্য ইবারতের তরজমা তোলার জন্য আমাদের কতগুলো বিষয় জানা দরকার, এই বিষয়টি আমি এখন বলবো। 1 নম্বর, শব্দের অর্থ জানতে হবে। 2 নম্বর, শব্দগুলোর সম্পর্কের তরজমা কীরকম হয় এটা আমাদের জানতে হবে। তাই আমি প্রত্যেকটি সম্পর্ক ভিন্ন ভিন্নভাবে দেখাবো এবং কোন সম্পর্কের তরজমা কীরকম হয়, কীরূপ হয় এবং এটি দেখাবো, যাতে করে এই জাতীয় যত সম্পর্ক রয়েছে এই সম্পর্কগুলোর তরজমা আমরা সকলেই সহজে তুলতে পারি। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং কোন বিশ্বের তরজমা কীভাবে হয় এটা আমাদের সর্বদা মনে রাখতে হবে, মুখস্থ করলে শুধু চলবে না। দেখেন এখানে কিতাবুন, এটা একটি নাকেরা। এর অর্থ কি হবে? এর অর্থ হলো একটি কিতাব। এরকম যত নাকেরা শব্দ রয়েছে সমস্ত নাকেরার তরজমা এমন হবে। পরে আছে আল কিতাবু, এটি আলিফ লাম যুক্ত। তো আলিফ লাম যুক্ত শব্দের অর্থ হবে কিতাবটি। এরকম অন্য জাতীয় শব্দগুলো একই অর্থ হবে। পরে আছে হাজা কিতাবুন। হাজা কিতাবুন, এটা মুবতাদা খবরের, এটার অর্থ হলো ইহা একটি কিতাব। এ জাতীয় যত হবে সবগুলোর এরকমই অর্থ হবে। পরে হাদাল কিতাবু ইসমে ইশারা মুশার ইলাইহি। ইসমে ইশারা মুশার ইলাইহির তরজমা কিরকম হবে? এই কিতাবটি। হাদাল কিতাবের অর্থ হলো এই কিতাবটি। এরকম ইসমে ইশারা মুশার ইলাইহির তরজমা এরকম হবে, শব্দ ভিন্ন হবে। পরে হাদাল কিতাবু জাইয়িদুন। হাদাল কিতাবু জাইয়িদুন। হাদাল কিতাবু ইসমে ইশারা মুশার ইলাইহি, মুবতাদা, জাইয়িদুন হলো খবর, মুবতাদা খবর মিল এর জুমলা ইসমিয়া। অর্থ হলো এই কিতাবটি ভালো। হাদাল কিতাব অর্থ এই কিতাবটি, আর জাইয়িদ অর্থ ভালো, এই কিতাবটি ভালো। তারপর আল কিতাবু জাইয়িদুন। আল কিতাবু জাইয়িদুন এটি মুবতাদা খবর। আল কিতাবু মুবতাদা, জাইয়িদুন খবর। তরজমা হবে আল কিতাবুর থেকে, কিতাবটি ভালো। তারপরে হলো আল কিতাবুল জাইয়িদ, এটা হলো মাউসিফাত। মাউসিফাতের তরজমা হবে সিফাত থেকে, মানে আল জাইয়িদ এর তরজমা আগে হবে, তাল কিতাবুর তরজমাটি পরে হবে। তাল কিতাবুল জাইয়িদ অর্থ হলো ভালো কিতাবটি। এরপর হলো কিতাবুন জাইয়িদুন। মাউসিফাত নাকের আগেরটা ছিল মারেফা, অর্থ হলো একটি ভালো কিতাব। কিতাবুন জাইয়িদুন এর অর্থ হলো কি একটি ভালো কিতাব। তো মাউসিফাত নাকেরা হলে তার অর্থ এরকম হবে, হয়তো শব্দ ভিন্ন হবে, অর্থ ভিন্ন হবে, কিন্তু সিস্টেম এরকমই হবে। পরে হাদাল কিতাবুল জাইয়িদু, এখানে আছে মাউসিফাত এবং ইসমে ইশারা মুশার ইলাইহি। হাদাল কিতাবু ইসমে ইশারা মুশার ইলাইহি, পরে আল কিতাবুল জাইয়িদু মাউসিফাত। এর অর্থ হলো এই ভালো কিতাবটি। হাদাল কিতাবুল জাইয়িদু অর্থ হলো এই ভালো কিতাবটি। তারপরে আছে হাদাল কিতাবুল জাইয়িদু জাদীদুন। হাদাল কিতাবুল জাইয়িদু জাদীদুন, এখানে আছে ইসমে ইশারা মাউসিফাত এবং মুবতাদা জাদীদুন খবর। এর অর্থ হবে এই ভালো কিতাবটি নতুন, এই ভালো কিতাবটি নতুন। তাহলে এভাবে আমরা সর্বদা কী করব, যদি অর্থের সিস্টেমগুলো আমরা জানা থাকে তাহলে অন্যান্য শব্দগুলোর অর্থ আমরা তুলতে পারবো। অর্থের সিস্টেমটা আমাদের জানতে হবে, শুধু অর্থ মুখস্থ করলেই হবে না। দেখেন আল কিতাবের জায়গায় যদি অন্য কিছু ব্যবহার করি, যদি এখানে তো অলাদুন শব্দটি ব্যবহার করি, তাই অলাদুন অর্থ হবে কি একটি ছেলে। অলাদুন অর্থ হবে একটি ছেলে। পরে আলিফ লাম যদি হয় তা আল ওলাদু অর্থ হবে ছেলেটি। আল ওলাদু অর্থ হবে ছেলেটি। এরকম অন্য শব্দ দিয়ে বলা যাবে। পরে আছে হাদা ওলাদুন, ইহা একটি ছেলে। পরে হাদাল ওয়ালাদু, এই ছেলেটি। হাদাল ওয়ালাদু জাইয়িদুন, অর্থ হবে এই ছেলেটি ভালো। হাদাল ওয়ালাদু জাইয়িদুন, এই ছেলেটি ভালো। পরে হবে আল ওয়ালাদু জাইয়িদুন। আল ওয়ালাদু জাইয়িদুন, ছেলেটি ভালো। শব্দের ভিন্ন থাকে, অর্থ ভিন্ন, কিন্তু অর্থ সিস্টেমটা একই। আল ওয়ালাদুল জাইয়িদু, আল ওয়ালাদুল জাইয়িদু অর্থ হবে ভালো ছেলেটি, ভালো ছেলেটি। পরে ওয়ালাদুন জাইয়িদুন, ওয়ালাদুন জাইয়িদুন অর্থ হবে একজন ভালো ছেলে, যেহেতু ছেলে ব্যক্তি একজন হবে একজন ভালো ছেলে।
হাদাল ওয়ালাদুল জাইয়িদু, হাদাল ওয়ালাদুল জাইয়িদু, এই ভালো ছেলেটি। দেখেন সিস্টেম একটাই, কিন্তু শব্দের ভিন্নতার কারণে অর্থ ভিন্ন হবে। পরে আছে হাদাল ওয়ালাদুল জাইয়িদু জাদিদুন, হাদাল ওয়ালাদুল জাইয়িদু জাদিদুন, এর অর্থ হবে এই ভালো ছেলেটি নতুন। আল কিতাবু এর জায়গায় যদি কোনো মুআন্নাস শব্দ ব্যবহার করি তাহলেও তর্জমা এরকমই হবে, শুধু শব্দের আকৃতির মধ্যে পার্থক্য হবে। যেমন আল কিতাবুর জায়গায় মাদ্রাসাতুন, অর্থ হবে একটি মাদ্রাসা। পরে আল কিতাবু জায়গায় যদি হবে আল মাদ্রাসাতু, অর্থ হবে মাদ্রাসাটি। তারপরে হাদা কিতাবুনের জায়গায় হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তারপরে হবে হাদাল কিতাবুর জায়গায় হাদিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসাটি। তারপরে হাদা কিতাবু জাইদুনের জায়গায় হবে হাদিহিল মাদ্রাসাতু জাইদাতুন, এই মাদ্রাসাটি ভালো। পরে আল কিতাবু জাইদুন এর জায়গায় হবে আল মাদ্রাসাতু জাইদাতুন, মাদ্রাসাটি ভালো। পরে আল কিতাবুল জাইদু এর জায়গায় ব্যবহার করতে হবে আল মাদ্রাসাতুল জাইদাতু, আল মাদ্রাসাতুল জাইদাতু, অর্থ হবে ভালো মাদ্রাসাটি। কিতাবুন জাইদুন এর জায়গায় যদি ব্যবহার করি মাদ্রাসাতুন জাইদাতুন, একটি, অর্থ হবে একটি ভালো মাদ্রাসা, কারণ মুআন্নাস উভয়টি মুআন্নাস হবে। হাদাল কিতাবুল জাইদু এর জায়গায় হবে হাদিহিল মাদ্রাসাতুল জাইদাতু, হাদিহিল মাদ্রাসাতুল জাইদাতু, অর্থ হবে এই ভালো মাদ্রাসাটি, এই ভালো মাদ্রাসাটি। তারপরে হাদাল কিতাবুল জাইয়িদু জাদিদুনের জায়গায় হবে হাদিহিল মাদ্রাসাতুল জাইয়িদাতু জাদিদাতু। মুবতাদাটি মুআন্নাস হওয়ার কারণে খবরটিও মুআন্নাস হবে, এর অর্থ হবে এই ভালো মাদ্রাসাটি নতুন। এইভাবে বিভিন্ন শব্দ দ্বারা এই ব্যবহারগুলো তামরিন করে এর অর্থগুলো আমরা সুস্পষ্ট করব, যাতে করে যে কোনো সময় এই তর্জমাগুলো আমরা তুলতে পারি।